এতক্ষণ ধরে যত প্রতিবেদন আমরা দেখলাম তাতে বোঝা গেল তৃণমূল নামক দলটা এখন লেক টাউনের মেসির মূর্তির মতন থর করে কাঁপছে। কেননা যে তৃণমূল দলটা কিভাবে তৈরি হয়েছিল, কোনো বিচারধারা থেকে সম্ভূত, সে ঠিক হোক বা ভুল হোক আমার চোখে, কিন্তু সেখান থেকে কিছু মানুষ কি একজোট হয়েছিলেন? না, প্রচুর পরস্পর বিরোধী মানসিকতার মানুষ, যাদের বিচারধারাতেই আলাদা ছিল, যারা কখনো ভাবেইনি যে একই বিচারধারায় উঠে আসতে হবে, তারা একসঙ্গে মিলিত হয়েছিলেন। প্রাইমারি লক্ষ্য ছিল যে সিপিএম নামক জগদ্দল পাথরটাকে সরিয়ে দিতে হবে। সিপিএম তো সরে গেল, হোয়াট নেক্সট? তারপরে যেটা সামনে এলো সেটা হচ্ছে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই, 75-25-এর একটা বাটোয়ারার থিওরি। লুটো, কাটো এবং বাঁটো, এই হচ্ছে থিওরি। প্রথমে লুট করো, যদি কেউ সেই লুটে বাধা দেয় তাকে উড়িয়ে মানে মেরে ফেলো, সেটা শারীরিকভাবে হতে পারে অথবা মানসিকভাবে হতে পারে। তারপরে বাকি জিনিসটাকে 75-25-এ ভেঙে বেটে নাও এবং সেটাতে যারা পারদর্শী তাদেরকে উৎসাহ দাও। দরকার হলে সেই পারদর্শীর পাশাপাশি আরেকটি স্টেপনি পারদর্শী দলকে নিয়ে এসো। যদি ও না পারে তাহলে এ না পারলে বি, বি না পারলে সি, যে পারবে সেই হচ্ছে চালিকা শক্তি হবে, দলের প্রধান চালিকা শক্তি হিসেবে দেখা দেবে। এইটা একটা সমস্যা। আজকে যারা বলছেন বিভিন্ন জায়গায় যে এই যে তোমরা দেখালে যে 113 জন কাউন্সিলর, 115 বা এবারে বোধহয় প্রত্যেক মুহূর্তে বাড়বে, সেই টাকা গোনার মেশিনে যেরকম আমরা দেখছিলাম কে আগে। তো এই যে এই বিবেক কোথায়, ঠিকই বলেছে, 6টার সময় 101 ছিল, হ্যাঁ এই যে বাড়ছে। এবং এখন যখন আমরা আলোচনা করছি, এখন কার কার বিবেক জাগ্রত হলো বা হৃদয়ের পরিবর্তন হলো আমরা এখনো জানি না, কিন্তু যে কথাটা খুব সিগনিফিকেন্ট, ফর্মুলাটা এক। ঠিক যেরকম তৃণমূল আমলে হঠাৎ কেউ ঘুম থেকে উঠে দেখতে পারতেন যে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দাঁড়িয়ে আছে, এখন তারা শুভেন্দু অধিকারীর উন্নয়নের উদ্যোগ দেখে একবার মুগ্ধ হয়ে যাচ্ছেন রাতারাতি। এখানে দুটো ফারাক। তৃণমূলের যারা উন্নয়ন দেখতেন তারা তৃণমূলের উন্নয়ন দেখতেন তৃণমূল থেকে সুবিধে নেওয়ার জন্য। আর আমার যেটা ধারণা, এই যে 113 এবং আরও যেটা বাড়বে বা বাড়ছে, তাদের এই যে ধরো একজন ভদ্রলোককে এইমাত্র দেখা গেল তাকে চটি দিয়ে জুতো দিয়ে পুলিশের গাড়ির মধ্যে সাধারণ মানুষ পেটাচ্ছে, কেউ বিজেপির ঝান্ডা ধরে নেই বা তৃণমূলের কট্টর সমর্থক ওই লোকগুলোকে দেখিয়ে বলতে পারবে না যে ওরা বিজেপির লোক। তো আমরা যদি খুব ভুল না করি, তুমি বলছো এইটা থেকে বাঁচতে তারা পদত্যাগ করছে না করছে, তার কারণ হচ্ছে তারা এখন নিজেদের গা থেকে ওই নোংরাটা, আমি ওইটা ছিলাম না, এই বিবেক জাগ্রত হলো চৌঠামের পর থেকে, চৌঠামের আগে অবধি, যেটা অনির্বাণ বলছে আমি অনির্বাণের সঙ্গে একমত। এরাই চেটে পুটে তৃণমূলের সমস্ত সুবিধে নিয়েছে, সমস্ত সুবিধেতে ভাগ বসিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় তৃণমূলের হয়ে গলা ফাটায়নি, শুধু মানুষের ওপর অত্যাচার করেছে। আমাদের কাছে বারবার প্রশ্ন, এই যে একটু আগে দাদা বলছিলেন তোমরা কিন্তু ওদের নিও না, না সুমনদা আমরা নেব না। তার কারণ বলো, যে লোকটা সামনে দাঁড়িয়ে আমাদের ওপরে ছেলেদের ওপরে অত্যাচার করেছে, এই দুটো কাঁধ দেখছো না সুমনদা? আমি জেলে অত্যাচারিত হয়েছি সেটা তোমরা অনেকবার শোতে বলেছো, কিন্তু আমি এই দুটো কাঁধে আমার 42 জন সহকর্মীর মৃতদেহ বয়েছি, 42 জনের, একজন দুজনের নয়। বলেছি না, আমার মনে আছে তুমি জেল থেকে বেরিয়ে তখন পার্ক হোটেলে যুক্তিতর্ক হতো, এলে মানে আমরা দেখেছিলাম সেই আঘাতের চিহ্নগুলো গোটা শরীরে। মানে ভাবো 18 বছর বয়সে ত্রিলোচন মাহাতো, 18 বছর বয়সে বিজেপি করা, এবার বুঝ পিঠেতে ডট পেন দিয়ে লেখা, গলাটা দিয়ে ঝোলানো, এরকম একের দুলাল। শুধু তাই নয়, বলা হয়েছিল যে মানসিক অবসাদে পারিবারিক গোলমালে আত্মহত্যা করেছে, তাদের বিচার নেই। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের লোকগুলো, ওই মৃতদেহগুলোকে যখন আমি নিয়ে এসেছি, কারুর উপর করা মুখ ছিল না, সবার মুখ আমার দিকে ছিল। ওই মুখগুলোর থেকে এই বিশ্বাস বেরোতো যে দেবজিৎ দা, যদি কোনোদিন আমরা ক্ষমতায় আসি তাহলে এদের সঙ্গে কিন্তু এক আসনে বসা যাবে না। এইবারে বলতে পারো রাজনীতি বিচিত্র গতি, অনেক সময় অনেক কিছু ঘটে, কিন্তু দিনের শেষে সুমনদা একবার না একবার আয়নার সামনে কাউকে না কাউকে দাঁড়াতে হয়, কাউকে না কাউকে দিনের শেষে একা হয়ে আয়নার সামনে দাঁড়াতে হয়, যত বড় পাষণ্ড রাজনীতিবিদই হোক না কেন। আমি খুব একটা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারবো কিনা, ভবিষ্যতে রাজনীতিক হবো কিনা আমি জানি না, তবে আমি সুমনদা একজন রাজনীতিক হওয়ার থেকে মানুষ হওয়াতে বেশি বিশ্বাস করি। তোমরা আমার যারা শুভানুধ্যায়ী তারা অন্তত এইটুকু আমার জন্য শুভেচ্ছা রেখো যে আমি যেন মানুষ হিসেবে বেঁচে থাকি। বড় রাজনীতিক রাজনীতি হতে পারেনি বলছো, দরকার নেই। যদি রাজনীতির চিহ্ন হয় যে সকালবেলায় বদলে যেতে হবে, এই যে সকালবেলায় আমি নিজে দেখেছি, আমি বলি হয়তো তোমার সময় চলে যাচ্ছে, 2011-তে সকালবেলায় মমতা জেতার আগে সকালবেলায় আমি আইনজীবী আমার চেম্বারে যারা লাল পার্টির লোক হিসেবে, ঘোষিত লাল পার্টির লোক হিসেবে টেবিল চাপড়ে বলেছে এই যে ডেট হচ্ছে না কেন, সিভিল কেসে তোমরা জানো যে ডেট
সঙ্গে সঙ্গে পড়ে না, জজ সাহেবের কলমটা আমার পকেটে থাকে না। কিন্তু মজাটা হচ্ছে তারাই সন্ধ্যেবেলায় মমতা দেবী জেতার পরেই সন্ধ্যেবেলায় সবুজ চেয়ার পেতে সবুজ আবিরে মেখে রাতারাতি তৃণমূল। কিন্তু এই যে রাতারাতি যারা হয়ে যায় সেই ক্ষেত্রে এরকম হয়। আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার জানিয়েছেন এবং আমাদের দল জানিয়েছে যে কোনোভাবে কাউকে এই ধরনের লোকেদের আনা হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।